হবে মুর্শিদ জীবনে আল্লাহ গো তোমারে না পাইলে মুর্শিদ তার দুয়ারে যাইব মহল্লার মহল্লা বানাইয়া বুকে ধরে রাখিব আল্লাহ আমার মুর্শিদ বাবা বিনে গো আপন বলতে কে হো নাই जो गो बहुते আমার মোহন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যাহা আমার মোহন মজাইয়া রে মদিনার বিশা আহমদি ওয়ো জালালি মোরে মদিনার বিশা আহমদ মাশাআল্লাহ আই হাই বসেন যান বসেন বসেন মাশাআল্লাহ খাজা বাবা কাদেরি বাবা পরানো বাবা জালাল বাবা हरा हजीता सुबह का पहला कर पाने के जाए हरा हजीता पहला कर पाने के जाए मदना सूरा আমার চোখের মনি তুমি আমার মা তার বেনি তুমি আমার চোখের মনি তুমি আমার মা তার বেনি তুমি আমার বিপদের কান্দা আর দয়াল বাবা ফরিদ পুরি গো তুমি আমার পরাণের পরাণ খাজা গাইলে পীরিত নামের বিশের বরি আমারে খাওয়াইলে শেষে মন নিগিলি প্রাণ নিলি আত্মা নিলি কারিয়া মুর্শিদ কালিয়া তোরে দেখিলে লাগে ভালো রে মুরাদ শাহলিয়া তোরে দেখিলে লাগে ভালো রে ও
আমার অন্তর পুইরা কালা গো রহমান মাওলা ইব্রাহিম গুনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমরা কি যাইবা আমার অন্তর পুইরা কইল আমি জানি গো বাঁশি বাজে নিশিরাইতে কার বাঁশি বাজে বাঁশি বাজায় আমার ফয়েজউদ্দিন শাহ বাঁশি বাজায় আমার ফয়েজউদ্দিন শাহ কি মায়ার সুরে ডাকে রে গেল নিশিরাইতে কার বাঁশি বাজে নিশিরাইতে কার বাঁশি বাজে দয়ালের প্রেমে পুরতে পুরতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাইরা, এতক্ষণ আপনারা যাদের জিকির শুনলেন, এই সমস্ত জিকিরের দ্বারাতে মানুষ দিন দিন গুমরাহির পথে চলে যাচ্ছেন, মানুষ দিন দিন জাহান্নামের পথে চলে যাচ্ছেন। তাদের মাঝে নসিহত বলতে ভালো কোনো জিনিস নাই, বরং তারা ওই সমস্ত কথা বলে যে সমস্ত কথা বললে তারা শিরিক কাজে দাবিত হইতে পারবেন, বেদাতি কাজে দাবিত হইতে পারবেন, ওই সমস্ত কথা সদা সর্বদাই তারা বলে। সম্মানিত হাজরিন, আমরা যারা মুসলমান যারা আছি, মা বোনেরা সকলেই পাঁচ ওয়াক্ত নামাজ পুরুষ যারা আছেন জামাতে শুধু আদায় করবেন, মহিলা যারা আছেন তারা সকলেই পর্দা সহিত নামাজ আদায় করবেন ঘরের ভিতরে। সম্মানিত হাজরিন, আর সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবেন, আর সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করবেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করবেন। আর এবং প্রতিদিন দৈনিক 100 বার দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমস্ত আমলগুলি করবেন। ভালো ভালো উলামায়ে কেরাম যারা তাফসীর করতে পারেন, ওই সমস্ত উলামায়ে কেরামের তাফসীরগুলা শুনবেন। শুনলে দিলের ভিতরে তামান্না পয়দা হবে, দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকবেন, যেন জাহান্নামের আগুন থেকে যেন বাঁচতে পারেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন।